চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টা ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি সিবিডির প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো রবসন রবিনোকে নিয়ে এমবিএসজি সিবিডির সব কিছু কনফার্ম হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে, সই কমপ্লিট হয়ে গেছে। এবং ব্যাপারটা হচ্ছে রবসন রবিনো কবে আসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। আমি এর আগে বলেছিলাম প্রায় 26 থেকে 27 তারিখের মধ্যে নাকি ঢুকছে কলকাতায় রবসন রবিনো, কিন্তু আজ 26 তারিখ, এখনও পর্যন্ত কোনো রকমই আসার ডেট কনফার্ম হলো না, মানে ডেট এলো না। কনফার্ম কিন্তু আমি তখন বলিনি, সামোজ বলেছিলাম। তো সেক্ষেত্রে রবসন রবিনোকে নিয়ে একটা প্রবলেম বা একটা সমস্যা হচ্ছে, তার আসল রহস্য ফাঁস হয়েছে। সেটা হচ্ছে রবসন রবিনো অবশ্যই মোহনবাগান শিবিরের জার্সি গায়ে খেলবে। রবসন রবিনোর সঙ্গে কিছুটা হলেও তাদের কাগজপত্র নিয়ে সমস্যায় রয়েছে এমবিএসজি ম্যানেজমেন্ট। সেই কাগজপত্রের সমস্যা মিটে গেলেই কিন্তু রবসন রবিনো কলকাতায় চলে আসবে। এবং তার কিন্তু ভিসা সমস্যা কিছু হচ্ছে, সেই ভিসা সমস্যার কারণে কিন্তু রবসন রবিনো কলকাতায় আসতে পারছে না। সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত তার আসার ডেটটা পুরোপুরি কনফার্ম হচ্ছে না। এবং রবসন রবিনো কলকাতায় এলে তার আগে কিন্তু একটা কনফার্ম ডেট কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, যেমন মেরিনা চেরিনার তরফ থেকে তো অবশ্যই হবে। তো সেক্ষেত্রে আমরা জানতে পারবো, তোমাদের ফার্স্ট আপডেটটা দেবো। তো সেক্ষেত্রে একটাই প্রবলেম, একটাই রহস্য, যেটা হচ্ছে তার কাগজপত্র প্রবলেমের কারণে সে আসতে পারছে না, এবং কিছু ভিসার সমস্যার জন্য কিন্তু কলকাতায় সে পা রাখতে পারছে না। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো আকাশ মিশ্রা, মুম্বাই সিটি এফসি প্লেয়ার বলো বা তোমরা ইন্ডিয়ান প্লেয়ার বলো, এই আকাশ মিশ্রা কিন্তু পিএম মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিন্তু একটা আবেদন জানিয়েছে, আবদার করেছে। তা সে আবদার করেছে কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে, মানে আকাশ মিশ্রা চায় যে ইন্ডিয়ান ফুটবলটা আরও ভালো করে হোক, ইন্ডিয়ান ফুটবলে আরও ভালো কোচ আসুক, ইন্ডিয়ান ফুটবল যাতে আরও উচ্চমানে যাক। সেই কারণেই প্রধানমন্ত্রীর কাছে মানে পিএমের কাছে কিন্তু সে আবদার করেছে। তো একটা নিশ্চয়ই ট্রান্সফার মার্কেট সূত্রে ভিডিও ফটো দিচ্ছি, তোমাদের দেখে নাও। প্রিমিয়ার লিগ বলে একটা আছে, সেখানে নরেন্দ্র মোদী একটা কিছু দিচ্ছে। তো সেখানে কিন্তু সেই পোস্টটাতে কমেন্ট করেছে আকাশ মিশ্রা, কমেন্টে লিখেছে এই ইন্ডিয়ান ফুটবল নিয়ে। তো সেক্ষেত্রেই একটা বড় আবদার বললেই চলে যে নরেন্দ্র মোদীর কাছে আকাশ মিশ্রার, যে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে একটু দেখো, ইন্ডিয়ান ফুটবলটা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে, ভালো কোচের আয়ত্তে আসতে পারে, এমনটাই কিন্তু আবেদন বা আবদার কিন্তু করেছে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বার্সেলোনা প্লেয়ার বা বার্সেলোনা কোচ এক্সাবি একে নিয়ে। এই এক্সাবি কিন্তু ভারতীয় দলের কোচ হওয়ার জন্য একটা আবেদন জমা করেছিল। ব্যাপারটা হচ্ছিল একে কিন্তু প্রচুর টাকা মার্কেট ভ্যালুতে কিন্তু একে নিয়ে আসতে হবে। মানে এত টাকা দিয়ে যদি দলকে না ভালো পারফরমেন্স করাতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ারই লস হবে। তো সেক্ষেত্রে কিন্তু AIFF এই এক্সাবির কিন্তু মানে আবেদনটা পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। যেটা খবর সূত্রে জানা গেছে, ট্রান্সফার মার্কেট সূত্রে, এক্সাবির আবেদনপত্র পুরোপুরি রিজেক্ট করলো AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌধুরী। কারণ অত টাকা দিয়ে এখন আনার কোনো রকমই অবস্থায় ভারতীয় ফুটবলের নেই, যেহেতু ISL-এর মতো টুর্নামেন্টই হবে কি তার ঠিক নেই। তো সেক্ষেত্রে ভালো ইন্ডিয়ান কোচ অবশ্যই লাগবে ইন্ডিয়া টিমে। সেই কোচ যাতে আসে কম স্বল্প দামের মধ্যে এবং ভালো কোচিং করায়, সেরকমই কিন্তু আমাদের বাছাই করতে হবে। ফালতু নাম করা কোচ এনে অত টাকা দিয়ে কোনো লাভ নেই। সেই জন্যই এক্সাবিকে কিন্তু পুরোপুরি রিজেক্ট করেছে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো তোমাদের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আজ কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কলকাতা ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ আছে। এই কলকাতা ডার্বি নিয়ে কিন্তু আমি লাইভ আসবো দুপুরবেলা। তোমরা এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবে। সামোজ দুপুরবেলা আসবো, টাইমটা এখন বলতে পারছি না, আসবো 1টা 1:30 12:30 12টার মধ্যে কিন্তু আসবো। তো সেক্ষেত্রে এই ডার্বি নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে বিনো জর্জ। ভয়ে কেন রয়েছে? তো কারণটা হচ্ছে কনফার্ম যেটা আপডেট সূত্রে জানা যাচ্ছে, CFL ডার্বির জন্য 5টা থেকে 6টা সিনিয়র দলের প্লেয়ার কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে এই বিনো জর্জ। তো
তো সেক্ষেত্রে মোহনবাগান এখনও পর্যন্ত কোনো সিনিয়র প্লেয়ার তারা রেজিস্টার করায়নি। যদি খেলায় খুব জোর আমরা দেখতে পাবো কিয়ান নাসিরিকে, দিব্যেন্দু বিশ্বাসকে, সুয়েল ভাটকে, এই সমস্ত প্লেয়ার খেলতেই পারে। এরা সিএফএল খেলার মানে পর্যায়ে রয়েছে, অবশ্যই খেলবে। এবং কোনো ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার কিন্তু সাইনিং করায়নি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু সাইনিং করিয়েছে। তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে মোহনবাগানকে একটা বড় ধরনের ভয় পাচ্ছে বিনো জর্জ। সেই কারণেই কিন্তু এই সিনিয়র প্লেয়ার সাইনিং করানো হলো ইস্টবেঙ্গল এফসিসিবির। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।